হবে মা। সে যে কোলের মধ্যে বসে বসে তখনও কৃষ্ণ নামটা গাইছে। এখান থেকে পক্ষান্তরে ভগবান প্রমাণ করিয়ে দিলেন, যতই তোমাদের স্বীকৃতি থাক না কেন, সেই স্বীকৃতি নষ্ট হয় যদি তোমরা অপকর্ম করে থাকো। ভাবেন না, আজকে আশীর্বাদ প্রাপ্ত থাকা সত্ত্বেও, আজকে হোলিকার চাদর থাকা সত্ত্বেও হোলিকা পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। এটাই তো হলো প্রকৃত ভক্ত বাবা। তবে হিরণ্যকশিপুরকে আমরা সব সময় এই থেকে জানলাম সে মনে হয় কৃষ্ণ বিদ্বেষী, তা নয় বাবা। ওই হিরণ্যকশিপুরকে কোলের মধ্যে নিয়ে ভগবান মেরেছিল। খুব ভালো করে ভেবে দেখেন, কই আমাদের কোন ভক্তের দ্বারা কি সম্ভব, আমাদের কোন মানুষের দ্বারা সম্ভব ভগবানের কোলে করে মরার? কোলের মধ্যে নিয়ে মেরেছিল, রক্ত মাংস চুষে চুষে খাচ্ছে। প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি কিনা রক্ত খাও? প্রহ্লাদ, এই জগতের ভক্ত ভাববে আমার মুখে রক্ত, হাতে রক্ত, মনে হয় আমি রক্ত খাচ্ছি। না গো প্রহ্লাদ, ওই রক্তের ভিতর থেকে শিরাগুলো চুষে চুষে দেখি কোন শিরায় কোন ধবনীতে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে গো। না হলে তোমার মতো ভক্ত প্রহ্লাদ কখনো জন্ম নিত না। হ্যাঁ, তোমার মতো ভক্ত প্রহ্লাদ আজ জন্ম নিয়েছে। তোমার পিতা যদি বড় ভক্ত না হতো, সবার কাছে হয়তো সে কৃষ্ণ বিদ্বেষী, সেই কৃষ্ণ বিদ্বেষী নয় গো। ও মায়েরা, ভগবানের কাছে হলে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন জানেন? আমরা তো এত কীর্তন শুনি, এত কিছুর পরেও তবু আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন বলেন তো? ভগবানের কাছে হলে আসো আমরা চাইতে জানি না বাবা। চাইতে জানি? খুব ভালো করে মনে করে দেখেন তো বাবা। এই যে মন্দির আমরা এসেছি, আমরা প্রণাম করেছি, আমরা নিজের বাড়িতেও প্রণাম করি, ঠাকুরকে প্রণাম করে রাস্তায় বের হই। কিন্তু আমরা যখন বের হই প্রণাম করি, আচ্ছা আমরা কি সত্যিকারে কোনো কিছু চাইতে জানি বাবা? এখানে যে এত ভক্তজন আছেন, একটু হাত তুলে দেখান তো। এত ভক্তের মধ্যে আমরা কেউ কি বলেছি কোনোদিন প্রণাম করে, ঠাকুর আমি তোমাকে চাই? কি বলেন বাবা? দেখেছেন, আমরা কয়েকজন ভক্ত শুধু বললাম তোমাকে চাই, আমরা সবাই বলতে পারিনি। কেন বলেন তো? আমরা সারাক্ষণ চেয়েছি, চাইনি কতটা বলা ভুল। ঠাকুর তুমি আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, আমার ছেলে দাও, মেয়ে দাও। যার ঘরে বাবা জানি তাই, যার ঘরে মেয়ে আছে আমরা বলছি ছেলে দাও। সারাক্ষণ শুধু চেয়ে গেলাম, একবারও ভুল করে বলিনি ঠাকুর ও ঠাকুর আমি অন্য কিছু নয় গো, আমি একটু তোমাকে চাই। চাইতে পারি। চেয়েছিল বলিরাজা বাবা। বলিরাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলিরাজা ভিক্ষাং দেহি। ভগবান গিয়েছেন বাবা বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে। যেই না বলেছে যজ্ঞ থেকে উঠে এসেছে, বলুন কি চাই? মায়েরা, আমাদের দরজায় কিন্তু ভিখারি আসে। তাই বলে কি আমরা বলি না কি বাবা যে কি চাই বলুন? তো যদি সব চাই, আমরা 5 টাকা দেই, 10 টাকা দেই, একটু চাল দিই কি আলু দিই, যেই বলেছি কি চাই সঙ্গে সঙ্গে বলে বসলেন, বলি রাজা আমি যা চাইবো তুমি কি আমায় তাই দিতে পারবে? কেন পারবো না? আপনি জানেন না আমি কে? আমি হলাম স্বর্গমর্ত পাতালের রাজা। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে পারলেন বলিরাজার মনে একটু অহংকার আছে। বলিরাজা তাহলে আপনি আমার দিকে তাকান। হ্যাঁ আমার দিকে, আমি হচ্ছে এইটুকু। তাহলে আমি যদি এইটুকু হই, আমার পা গুলো নিশ্চয়ই ছোট্ট ছোট্ট। কি বাবা? তাই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র
3 পাদ ভূমি তুমি আমাকে দেবে। ভগবান বলে বসলো, কিছু মনে করবেন না। উনি ওনার একটা মনের কথা জানালেন। তবে এই যে একটু আগে কথাটার সঙ্গে বড় মিল হয়ে গেল বাবা। আমরা বললাম না আমরা চাইতে জানি না, উনি একটা জিনিস চেয়েছেন, সেটা বড় আনন্দের। কি চেয়েছেন জানেন? নিজের সুখটা চাইনি, অনেক টাকা পয়সাও কিন্তু চাইনি। বললেন আপনি একটুখানি ঠাকুরের কাছে কামনা করবেন, প্রতি বছর এইভাবে যেন আমার ছেলে মেয়ের নামে যেন ভগবানের চরণে যেন এইভাবে কিছু দান করে যেতে পারি। এটাই তো পরম চাওয়া বাবা। এই যে বললাম না আমরা চাইতে জানি না বাবা। ভগবান বলে বাসনা যদি বাসনার মতো হয় তবে সেই বাসনা তো আমি পূরণ করবই বাবা। ভগবান বলে বসলেন, আপনি আমার দিকে তাকান বলি রাজা, আমি এইটুকু আমার পাগুলো ছোট্ট ছোট্ট, এই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র 3 পাদ ভূমি আপনি আমাকে দেবেন। বলি রাজা বলে বসলো, কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। কার কাছে কি চাইতে হয় আপনি এখনো শেখেননি, আপনি এখনো জানেন না। আমি হলাম বলি রাজা, আর আপনি কিনা আমার কাছে মাত্র 3 পাদ ভূমি চাইছেন। বললেন ওটাই দেন না, তাতেই আমি সন্তুষ্ট। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলে বসলেন, আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। এই না চোখ বন্ধ করে বলেছে দিলাম দিলাম দিলাম, এইবার যেই না চোখটা মেলে তাকিয়েছে দেখলেন একটুখানি মানুষ তিনি দাঁড়িয়েছিলেন, তার একটি চরণ স্বর্গে বর্তে আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমার ভগবান এসেছো, আমি চিনতে পারিনি দয়াময়। আমি অহংকার করে ভেবেছিলাম আমি মালিক, আমি সব, আমি বুঝতে পারিনি। বলি তুমি যে আমায় বলেছিলে আরো একটা ভূমি দেবে, কিন্তু একটি চরণেই যে স্বর্গ মর্ত, একটি চরণ যে পাতালে দিলাম, আর একটা চরণ কোথায় দেব গো? ও মায়েরা, চোখের জল দিয়ে টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে বলি রাজার। যেবার মনে হয় আমাকে নরকে যেতে হবে, ঠিক এমন সময় বলি রাজার স্ত্রী বিন্ধ্যা দেবী এসেছে। মায়েরা, আমরা সবাই বউ হতে পারি, সহধর্মিনী কজন হয়ে গো বাবা? সামনে গিয়ে দাঁড়িয়েছে স্বামী, ও স্বামী, ও তোমার কাছে 3 পাদ ভূমি চাইছে, তুমি দিতে পারছো না। কিন্তু আমার কাছে তো আর কিচ্ছু নেই। কি তখন থেকে বলছো কিছু নেই? তোমার কাছে 3.5 বিঘা জমি পড়ে আছে, আর তুমি শুধু বলে যাচ্ছ কিছু নেই। 3.5 বিঘা জমি কোথা আমি তো জানি না। ও মায়েরা, তাড়াতাড়ি করে বিন্ধ্যা আমার বলি রাজার বুকের উপর একটি হাত দিয়েছে। স্বামী গো, পেরেছো পেরেছো? তোমার এই দেহটা, এই দেহ 3.5 বিঘাটা কি তুমি দিতে পেরেছো? পারোনি তো। মনে রেখো, যে ভগবান তোমার কাছে এসেছে তাকে স্বর্গ দিলে হবে না, মর্ত দিলে হবে না, পাতালে দিলে হবে না।
হয় একবার নিজেকে দিয়ে দাও, তবেই তো তুমি পাবে। ও বাবা, আমরা সব দিয়ে তাকে ভালোবাসি, কিন্তু নিজেকে কি কখনো দিয়েছে? নিজেকে একদিন দিই বাবা, যেদিন সব দিয়ে আমরা সব হয়ে যাই। ভগবান বলে মরে গিয়ে দিয়ে কি করবি আমায়? বেঁচে থেকে যেদিন নিজেকে আমায় সব দিয়ে সব হতে পারবি, সেদিনই তো আমার কৃপা। সঙ্গে সঙ্গে মায়েরা, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বিন্ধা। নিজে বলি রাজা ওই ভগবানকে প্রণাম না করে ওই বিন্ধার চরণে প্রণাম করছে। কেবা পুত্র কেবা পিতা পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। কি বলেন বাবা? নিজে স্বামী, নিজে রাজা, তা সত্ত্বেও স্বামী হয়ে রাজা হয়ে নিজ স্ত্রী বিন্ধার চরণে প্রণাম করছে। ওগো বিন্ধা, কেউ যদি ভগবানের চরণে পাঠিয়ে দেওয়ার পথটা শিখিয়ে দেয়, সে কি গুরুদেব নয়? বিন্ধা, তুমি আজ আমার স্ত্রী নও, আজ আমার সহধর্মিণী নও, তুমি আজ আমার গুরুদেব। প্রণাম করেছে, প্রণাম করে যেই না ভগবানের সম্মুখে গিয়ে মাথাটা পেতেছে, অব্দি সমর দমনকারী ভগবান বলি রাজার মস্তকের উপর একটি পা তুলে দিয়েছে। বলি রাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। এবার তুমি আমার কাছে যে কোনো একটা জিনিস চাও, আমি ভগবান হয়ে ভক্তকে তো নিঃস্ব করতে পারি না। বলো তুমি কি চাও, আমি তোমায় ফেরত দেব। ও মায়েরা, এই যে বলছিলাম আমরা চাইতে জানি না, চাইছে দেখুন দয়াময়। আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি পাতালে চাই না। কাকে চাই জানো? যাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় না, যাকে কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। প্রচলিত অগ্নিকাণ্ড জেলে ধ্যান করে তপস্যা করে কত সাধু মুনি ঋষি যাকে খুঁজে পায় না। যদি চাইতেই হয়, আমি শুধু তোমাকে চাই। নিতাই গৌর হরি বল। আমাকে নিয়ে কি করবে? ভালোবাসবে, যত্ন করবে, আদর করবে না দয়াময়। এবার ভালোবাসাটা দেখুন বাবা। আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে তোমাকে দারোয়ান করে রেখে দেবে। কেন জানো? প্রত্যেকটা মানুষের জীবনে তো একদিন অন্তিম সময় আসে। কি মায়েরা, জন্মিলেই মরিতে হবে, এ কথাটা তো চিরন্তন সত্য। না মেনে নিতে চাইলেও তো মেনে নিতে হয় বাবা। আজকে যদি আমরা যে আমার আমার করে আঁকড়ে ধরে থাকি, এই জগতে পিতা মাতা ভাই বন্ধু সব যদি সত্যি আমার আমার হয়ে থাকতো, ওই এত ভালোবাসা দিয়ে আমি আমার মাকে কি ধরে রাখতে পেরেছি বাবা? যার যখন সময় হবে আসলে বাড়ি থেকে আসার আবার চলে যাওয়ার, আটকে রাখা যাবে না বাবা। বলে বসলো দয়াময়, প্রত্যেকটা মানুষের জীবনে তো যাওয়ার দিন, অন্তিম সময় আসে। যেদিন আমার আসবে সেদিন ওই যমরাজ তো নিতে আসে সবাইকে। সেদিন যমরাজ এসে দেখবে তুমি আমার ভগবান দরজায় দাঁড়িয়ে আছো। যমরাজ তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে। তখন আমি আর জমের ঘরে যাব না দয়াময়। সেদিন আমি জমের ঘরে নয়, সেদিন আমি তোমার চরণে চলে যাব। নিতাই গৌর হরি বল। তাই আমাদেরও ডাকা উচিত, দয়াময় অন্তিম সময় জমের ঘরে নয়, যেন তোমার চরণে যেতে পারি।
ওগো দয়ামা কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। কৃপা করো একবার, যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করু এই দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার, ওগো দয়ামা। হরি বল হরি বল হরি বল। দয়া করো একবার, কৃপা করো একবার। হরিনাম ছাড়া কোনো গতি নাই বাবা। হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম, কলো নাস্তিব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই যে নাম আমরা আস্বাদন করতে এসেছি বাবা, সবাই মিলে দুটি বাহু তুলে উত্তোলন করে একবার সবাই মিলে মুখে বলবো হরি বল। হরি বল। একভাবে এই ভাব থাকে, একভাবে হরি বল। হরি বল। কটা পর্যন্ত একটু বলে রাখি। জানি তাই সবাই দুটি বাহু তুলে একসঙ্গে একসঙ্গে হাতে তালে দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একসঙ্গে হরি বল হরি বল হরি বল
শ্রী হরি কৃষ্ণ ভজনিষ্ঠ করে নামের সহিতে আছে আপনি শ্রী তেরা শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠ করি হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি তালে তালে